নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেত কোথায়? বেত ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেত নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? ওরে বাবারে, শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? আপনি আমার মেয়েকে শাসন না করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টেও 99% স্কোর করেছে। কি বল? জি। এটা তো জানতাম না। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু শুধু ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যে তার বাবা, সে তো আমার কোনো কথাই শুনে না। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই, সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা, আইসক্রিম, চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে বাধা। অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। ওকে, কিন্তু তোমার বাবা যে তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সবকিছু বন্ধ করে দিল, এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ।